সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ধামরাই সরকারি কলেজের অর্থনীতি বিভাগের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি আজকে অনার্স প্রথম বর্ষ মৌলিক গণিত বিষয়ের উপরে একটি ক্লাস নিব। আমাদের আজকের অধ্যায় 5 সমীকরণ পদ্ধতি, এটি এই অধ্যায়ের সপ্তম ক্লাস। আমাদের আজকের টপিক সহ সমীকরণের সমাধান যখন সমীকরণের সংখ্যা হবে 3টি। এছাড়াও আমরা পড়ব অসমতা কি, অসমতার ধর্ম কি এবং অসমতার সমাধান। প্রথমেই আমরা পড়ব সহ সমীকরণের সমাধান, সমীকরণের সংখ্যা যখন 3টি হবে। এক্ষেত্রে সমীকরণের সংখ্যা 3টি হলে অবশ্যই চলকের সংখ্যাও হবে, অজ্ঞাত রাশির সংখ্যাও হবে 3টি। অর্থাৎ এক্ষেত্রে আমাদের এক্স ওয়াই জেড 3টি অথবা এ বি সি 3টি অজ্ঞাত রাশির মান আমাদের বের করতে হবে। সেক্ষেত্রে প্রথমে আমাদের যে ধাপগুলি আমাদের করতে হবে তা সেগুলি আগে আমরা লিখে ফেলি। 3টি রাশি যখন 3টি অজ্ঞাত রাশি বিশিষ্ট সমীকরণ যখন থাকবে তখন আসলে কোনো নির্দিষ্ট পদ্ধতি প্রয়োগ হয় না। আমরা বিভিন্ন প্রক্রিয়া ব্যবহার করে আমরা এই সমীকরণগুলি সমাধান করি। তবে কিছু ধাপ আছে, ধাপসমূহ যদি আমরা মনে রাখি তাহলে আমাদের এই সমীকরণগুলোর সমাধান করতে সহজ হবে। ধাপসমূহ: প্রথমে 3টি সমীকরণ হতে একটি চলককে অপসারণ করতে হবে। 3টি সমীকরণ হতে একটি চলক অপসারণ করে 2 চলক বিশিষ্ট 2টি সমীকরণ বানাতে হবে। 3টি সমীকরণ হতে যে কোনো একটি চলক অপসারণ করতে হবে। একটি চলক অপসারণ করে আমাদের 2টি সরল সমীকরণ তৈরি করতে হবে। আচ্ছা, এরপরে 2 নম্বর ধাপ হচ্ছে প্রাপ্ত এই 2টি সরল সমীকরণকে আবার আমরা প্রতিস্থাপন বা অপসারণ পদ্ধতি, অপসারণ বা বজ্র গুণন পদ্ধতি প্রয়োগ করব। ওই 2টি সমীকরণ প্রয়োগ করে আমরা প্রথমে 2টি চলকের মান আমরা বের করে ফেলব। এরপরে হচ্ছে ওই 2টি চলকের মান যখন বের হয়ে যাবে তাহলে এই চলক দুটির মান যে কোনো সমীকরণে 3টি সমীকরণের চলক দুটির মান বসিয়ে আমরা তৃতীয় চলকের মান বের করব। তাহলে খেয়াল করে দেখো, সহ সমীকরণের সংখ্যা যখন 3টি হবে তখন আমাদের কিছু ধাপ অতিক্রম করতে হবে। প্রথমে 3টি সমীকরণকে আমরা 3 চলক বিশিষ্ট সমীকরণকে আমরা 2টি সমীকরণে রূপান্তরিত করব এবং এরপরে আমরা 2টি সরল সমীকরণের যে সমাধান পদ্ধতিগুলি আছে, প্রতিস্থাপন, অপসারণ, বজ্রগুণ, সেই পদ্ধতি প্রয়োগ করে আমরা চলক দুটির মান বের করব। তারপরে আমরা মূল 3টি সমীকরণ থেকে আমরা মূল 3টি সমীকরণের যে কোনো একটিতে তৃতীয় চলক দুটির মান বসিয়ে তৃতীয় চলকের মান আমরা নির্ণয় করব। আমরা একটা এক্সাম্পল দিতে পারি। খুব সহজ একটি এক্সাম্পল আমরা এখানে দিব, যার দ্বারা আমরা এই সমীকরণের সহজেই সমাধান করতে পারব। এখানে ছিল সহ সমীকরণের সংখ্যা 3 ধরলে একটা এক্সাম্পল আমরা দিতে পারি। সাপোজ একটা সমীকরণ 3টি সমীকরণ হবে x প্লাস y প্লাস z সমান হচ্ছে 1 0। এটি একটি সমীকরণ।
এরপরে হচ্ছে 2x প্লাস 3y মাইনাস জেড সমান 15, এটি 2 নম্বর সমীকরণ। এরপরে হচ্ছে x মাইনাস y প্লাস 2z সমান হচ্ছে 5, 3 নম্বর সমীকরণ। যদি সহ সমীকরণের সংখ্যা যদি 3টি হয়, এরকম একটি সহ সমীকরণের সমাধান আমাদের করতে হবে। সমাধান করো। এক্ষেত্রে আমাদের 3 সমীকরণ 3টি আছে, কাজেই আমাদের চলকের সংখ্যা অজ্ঞাত রাশি বা অজ্ঞাত চলকের সংখ্যাও হবে 3টি। এখানে অজ্ঞাত চলকের সংখ্যা হচ্ছে x, y, z। আমাদের 3টির মান বের করতে হবে। তাহলে আমরা যদি ধাপগুলি অনুসরণ করি, আমরা কিভাবে এর সমাধান করব। আমরা প্রথমেই এই 3টি সমীকরণকে আমরা 2টি সমীকরণ আকারে নিয়ে আসব। এখন খেয়াল করে দেখো, আমরা যদি 1 এবং 2 নম্বর সমীকরণকে যোগ করি, তাহলে z চলকটি এখানে প্লাস মাইনাস আকারে আছে, এটি যোগ করলেই এটি z অপসারিত হয়ে যাবে। কাজেই আমরা লিখি 1 নং সমীকরণ যোগ 2 নং সমীকরণ হতে পাই আমরা যোগ করে ফেলবো এই দুটি সমীকরণ ফার্স্টে। তাহলে হবে 2x আর x হবে হচ্ছে 3x। এরপরে হবে 3y আর y যোগ করলে হবে 4y, এবং z মাইনাস z এবং প্লাস z যোগ করলে হবে 0, ওটি আমরা লিখবো না। এরপরে হবে 10 আর 15 যোগ করলে হবে 25। তাহলে খেয়াল করে দেখো, এখানে আমরা 2 চলক বিশিষ্ট একটি সমীকরণ আমরা পেয়ে গেলাম। 1 এবং 2 নম্বর সমীকরণ যোগ করে আমরা 2 চলক বিশিষ্ট একটি সমীকরণ পেয়ে গেলাম। এই সমীকরণটির নাম্বার। এখন 1 নং সমীকরণকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, 2 দ্বারা গুণ করে পাই, 1 নম্বর সমীকরণকে আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে হবে 2x প্লাস 2y প্লাস 2z সমান হচ্ছে 2 গুণন 10 টু 0। এটি হচ্ছে আমাদের 5 নম্বর সমীকরণ। আচ্ছা, আমরা কেন এটি করলাম? আমরা আসলে 3টি সমীকরণকে আমরা 2টি সমীকরণে আমরা রূপান্তর করব। এখন 2টি সমীকরণে রূপান্তর করতে গেলে আমাদেরকে চলক দুটিকে একই হতে হবে, তাহলে আমাদের সমাধান করা সহজ হবে। আমরা প্রথমে 1 এবং 2 নম্বর সমীকরণকে যোগ অথবা বিয়োগ করে আমরা z চলককে আমরা অপসারণ করেছি। তো কাজেই এবারে আমাদের এই থার্ড যে সমীকরণটি আছে, এই সমীকরণকে 1 অথবা 2 নম্বর যে কোনো একটি সমীকরণ সহযোগে যোগ বা বিয়োগ বা গুণ ভাগ যেটি হোক করে আমাদের আবার z কে অপসারণ করতে হবে। এই z কে যদি আমরা অপসারণ করি, তাহলে আমরা কি পাবো? এই x এবং y চলক বিশিষ্ট আরেকটি সমীকরণ পাবো, অর্থাৎ সেটি 4 নম্বর সমীকরণটি x এবং y চলক বিশিষ্ট সমীকরণ। আমরা আরেকটি সমীকরণ তৈরি করব, যেটি অবশ্যই x এবং y চলক বিশিষ্ট সমীকরণ হতে হবে, এবং সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই z কে আরেকবার অপসারণ করতে হবে 3 নম্বর সমীকরণ থেকে। তো এখানে যেহেতু 2z আছে, এই কারণে আমরা 1 নম্বর সমীকরণকে আমরা 2 দিয়ে আমরা গুণ করলাম, তাহলে এখানেও আমরা 2z পেয়ে যাব। এখন আমরা আরেকবার আমরা বিয়োগ করব, আবার এইবারে 1 এবং 5 নম্বর সমীকরণ আমরা যদি 1 এবং এবারে আমরা যদি 3 এবং 5 নম্বর সমীকরণ যদি আমরা বিয়োগ করি, তাহলে আমাদের কি হবে? এই 2z টা অপসারিত হয়ে যাবে। আবার আমরা লিখি 5 নং সমীকরণ থেকে আমরা বিয়োগ করব 3 নম্বর সমীকরণ। 3 নং সমীকরণ হতে পাই প্রথমে 5 নম্বর সমীকরণে আছে 2x এবং 3 নম্বর সমীকরণে আছে x। তাহলে হবে
আমরা তাহলে লিখি x, এরপরে হচ্ছে 5 নম্বর সমীকরণে আছে 2y বিয়োগ এখানে -y, তাহলে এটা প্লাস হয়ে যাবে, এটা হবে হচ্ছে -3y, 2y প্লাস 3y। এরপরে আমরা 2z বিয়োগ হয়ে যাবে, বাদ হয়ে যাবে, এরপরে 20 থেকে আমরা পাবো হচ্ছে 15, x প্লাস 3y সমান হচ্ছে 15, বিয়োগ করে আমরা পেলাম 6 নম্বর সমীকরণ। এখন আমরা খেয়াল করে দেখো, এই 4 নম্বর সমীকরণ এবং 6 নম্বর সমীকরণ দুটাতেই আমরা দুইটি চলক বিশিষ্ট একই টাইপের দুটি চলক x এবং y দুটি সমীকরণে আমরা রূপান্তর করতে পারলাম। এবার এই 4 এবং 6 নম্বর সমীকরণে আমরা প্রতিস্থাপন পদ্ধতি বা অপনয়ন পদ্ধতি বা অপসারণ পদ্ধতি, বর্গমূল পদ্ধতি প্রয়োগ করে আমরা x এবং y এর মান প্রথমে বের করব। তারপরে এই 4 ও 5 নম্বর সমীকরণ থেকে আমরা দুটি চলকের মান বের করে ফেলতে পারবো, একটি হচ্ছে x এবং একটি হচ্ছে y। x এর মানটা আমরা বের করব এবং y এর মানটা আমরা বের করব। তারপরে x এবং y এর মান দুটিকেই আমরা 1 নম্বর সমীকরণ অথবা 2 অথবা 3 সব যে কোনো একটিতে বসিয়ে আমরা z এর মান আমরা বের করে ফেলতে পারবো। 1 নম্বরে আমরা সাপোজ আমরা 1 নম্বরে x ও y এর মান বসিয়ে আমরা z এর মান কত হবে এটি আমরা বের করব। তাহলে আমরা সমাধান করি। 4 এবং 5 নম্বর সমীকরণকে আবার আমরা যোগ বিয়োগ করে আমরা সমাধান করব। আচ্ছা, আমরা 4 এবং 6 নম্বর সমীকরণ আমরা পেলাম। এখন খেয়াল করে দেখো, এখানে আছে x, এখানে 3x, এখানে আছে x, কাজেই যদি এখানে আছে 4y, এখানে আছে 3y, কাজেই যদি আমরা 6 নম্বর সমীকরণকে আমরা 3 দিয়ে গুণ করি এবং 4 নম্বর থেকে বিয়োগ করি, তাহলে আমরা x কে অপসারণ করতে পারবো। এখন 6 নম্বর সমীকরণকে আমরা 3 দিয়ে গুণ করব প্রথমে এবং বিয়োগ দিব হচ্ছে 4 নম্বর সমীকরণ থেকে। 4 নং সমীকরণ বিয়োগ করব, 4 নং সমীকরণ বিয়োগ করে পাই 6 নং সমীকরণকে 3 দিয়ে গুণ করে বিয়োগ 4 নং সমীকরণ, সেখান থেকে আমরা পাই যেটি পাবো, প্রথমে হচ্ছে 6 নম্বর সমীকরণকে আমরা 3 দিয়ে গুণ করব, তাহলে হবে 3x প্লাস 9y সমান হচ্ছে 45 এবং 4 নম্বর সমীকরণ হবে 3x প্লাস 4y সমান হচ্ছে 25। এরপরে আমরা এটি বিয়োগ করব, বিয়োগ করার সময় আমাদের চিহ্নগুলি বদলে যাবে, কেটে যাবে এটা 3x, তাহলে থাকবে হচ্ছে 5y সমান হচ্ছে 45 থেকে 25 বিয়োগ দিলে 0, 2। অতএব এখানে আমরা পাবো y এর মান, অতএব y সমান হচ্ছে 20 ডিভাইডেড 5 সমান হচ্ছে 4। কাজে আমরা y এর মানটা পেয়ে গেলাম। এখন আমরা এই y এর মান যে কোনো একটি সমীকরণে বসাইতে পারি, 4 অথবা 6। এখন y এর মান আমরা 4 নম্বরে বসাই, 4 নং এ বসিয়ে পাই, 4 নম্বরে যদি বসাই তাহলে হবে 3x প্লাস 4 ইন্টু 4 সমান 25 বা 3x প্লাস 16 সমান হচ্ছে 25 বা 3x সমান হচ্ছে 25 মাইনাস 16 সমান এখানে হবে 9। অতএব x সমান হচ্ছে 9/3 সমান হচ্ছে 3। তাহলে আমরা y এর মান পেলাম 4, x এর মান পেলাম 3। আমরা x এর মান পেলাম হচ্ছে 3,
x এর মান পেলাম হচ্ছে 3 এবং y এর মান পেলাম হলো 4। এরপরে আমরা মূল 1 অথবা 2 অথবা 3 যে কোনো একটা সমীকরণে আমরা x এবং y এর মানটি বসাইলে আমরা z এর মান পেয়ে যাব। অতএব 1 নং সমীকরণে x এবং y এর মান বসিয়ে পাই, বসালে আমরা পেয়ে যাব z এর মান। তাহলে 3 প্লাস 4 প্লাস z সমান হচ্ছে 10 বা 7 প্লাস z সমান হচ্ছে 10 বা z সমান হচ্ছে 10 মাইনাস 7, অতএব z সমান হচ্ছে 3। কাজে আমরা z এর মানটা পেয়ে গেলাম হলো 3। অতএব নির্ণেয় সমাধান হচ্ছে x y z এই তিনটির মান হবে, x এর মান হচ্ছে 3, 4 এবং 3। এটি অ্যান্সার। এখন আমরা পড়ব অসমতা কাকে বলে এবং অসমতার ধর্ম ও সমাধান। প্রথমে অসমতার সংজ্ঞা। দুটি বাস্তব সংখ্যা পরস্পর সমান নয় এমন সম্পর্ক প্রকাশ করতে গাণিতিকভাবে নির্দিষ্ট চিহ্ন সম্বলিত বাক্যকে অসমতা বলা হয়। যেমন a ও b, এই দুইটি সংখ্যার মধ্যে যদি সম্পর্ক গ্রেটার দেন অর লেস দেন হয়, তাহলে আমরা বলতে পারি এই সম্পর্কটি হচ্ছে অসমতা। সাধারণত শুধুমাত্র গ্রেটার দেন অথবা লেস দেন সম্পর্ক দ্বারা যে অসমতা প্রকাশ করা হয় তাকে বলা হয় কঠোর অসমতা বা স্ট্রিক্ট ইনইকুয়ালিটি। কিন্তু যদি শুধু গ্রেটার দেন অর লেস দেন না থেকে যদি এর সাথে একটা ইকুয়াল চিহ্ন থাকে, a greater than or equal to b এবং a less than or equal to b, যদি এ ধরনের চিহ্ন থাকে তাহলে এই অসমতা দ্বয়কে বলা হবে দুর্বল অসমতা। আর যদি স্ট্রিক্টলি গ্রেটার দেন অর ইকুয়াল টু থাকে তাহলে এই অসমতা গুলিকে বলা হয় কঠোর অসমতা। এখন অসমতার কিছু নিয়ম আছে, এই নিয়মগুলি ফলো করলে আমরা অসমতার সমাধানগুলি খুব সহজেই করতে পারব। অসমতার নিয়মগুলি আমরা এখন শিখব। প্রথম নিয়মটি হচ্ছে, যদি a b c এই তিনটি যদি বাস্তব সংখ্যা হয় তাহলে এবং a greater than b আর b greater than c হয়, তাহলে আমরা বলবো তাহলে অবশ্যই a greater than c হবে। এরপরে 2 নম্বর রুল আমরা বলতে পারি, a b c যদি বাস্তব সংখ্যা হয়, a b c যদি বাস্তব সংখ্যা হয় তাহলে এদের মধ্যে সম্পর্ক a প্লাস b গ্রেটার দেন বাস্তব সংখ্যা হয় এবং এখানে আরেকটি শর্ত আছে, সেটি হচ্ছে a গ্রেটার দেন যদি c হয় তাহলে a প্লাস b গ্রেটার দেন b প্লাস c হবে। এরপরে আমরা 3 নম্বর রুল পড়ব। এই রুলগুলি আমাদের মনে রাখতে হবে সমাধানে ব্যবহার করার জন্য। 3 নম্বর হচ্ছে, যদি অসমতার উভয় পক্ষকে
কোনো ধনাত্মক বাস্তব সংখ্যা দিয়ে আমরা গুণ করি, তাহলে অসমতার চিহ্নটি অপরিবর্তিত থাকবে। অসমতার সমাধান করার জন্য আমরা জানি সমাধানের সময় বামপক্ষ এবং ডান পক্ষ থাকে। অসমতার ক্ষেত্রে আমরা সমীকরণের ক্ষেত্রে বামপক্ষ সবসময় ডান পক্ষের সমান হয়, এটি সমীকরণের ক্ষেত্রে। অসমতার ক্ষেত্রে সমান না হয়ে বামপক্ষ গ্রেটার দেন অর লেস দেন ডান পক্ষ হবে, এটি হবে অসমতার ক্ষেত্রে। আমরা যখন সমাধান করব তখন আমরা সমীকরণে আমরা যেভাবে সমাধান করব, অসমতার ক্ষেত্রে আমরা সমাধান একটু ভিন্ন পদ্ধতিতে করব। অসমতা তীরতে যদি বাম পক্ষ বা ডান পক্ষ অর্থাৎ উভয় পক্ষে কোনো যদি আমরা ধনাত্মক বাস্তব সংখ্যা দিয়ে যদি গুণ বা ভাগ করি, তাহলে অসমতার চিহ্নটি অপরিবর্তিত থাকবে। তাহলে অসমতার অর্থাৎ এই গ্রেটার দেন অর লেস দেন যেটাই থাকুক না কেন সেটি অপরিবর্তিত থাকবে। অসমতার চিহ্ন অপরিবর্তিত থাকবে। অপরিবর্তিত থাকবে। আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখাতে পারি। যেমন যদি একটা এক্সাম্পল আমরা দিই, যদি a গ্রেটার দেন b হয়, তাহলে a বা b কে যদি আমরা যে কোনো একটা সংখ্যা c দ্বারা গুণ করি, তাহলে এই চিহ্নটি অপরিবর্তিত থাকবে, অর্থাৎ a গ্রেটার দেন ac গ্রেটার দেন bc হবে। তেমনি ভাবে ভাগের ক্ষেত্রেও a গ্রেটার দেন b হলে অবশ্যই a বাই c গ্রেটার দেন b বাই c হবে। এক্ষেত্রে এই চিহ্নটি লেস দেন হবে না বা চিহ্নটির কোনো পরিবর্তন হবে না। এরপর আমরা 4 নম্বর রুলটি পড়ব। 4 নম্বর রুলটি এই 3 নম্বর রুলের ঠিক বিপরীত। অর্থাৎ যদি অসমতার উভয় পক্ষকে এবারে ধনাত্মক না দিয়ে আমরা যদি ঋণাত্মক কোনো বাস্তব সংখ্যা দ্বারা আমরা যদি গুণ করি, ঋণাত্মক বাস্তব সংখ্যা দিয়ে যদি গুণ বা ভাগ করি, এইবারে আমাদের চিহ্নটির দিক পরিবর্তিত হবে। চিহ্নটির দিক পরিবর্তিত হবে। আমরা একটা এক্সাম্পল দিতে পারি। যেমন a গ্রেটার দেন b হলে এবারে যদি আমরা -1 দ্বারা যদি উভয় পক্ষকে গুণ করি, তাহলে হবে -1 ইন্টু a। এইবারে আমাদের চিহ্নটি পরিবর্তিত হয়ে যাবে, গ্রেটার দেন চিহ্নটি লেস দেন হয়ে যাবে। -1 ইন্টু b। এখানে আমরা লিখব উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে, তাহলে হবে বা -a লেস দেন -b। কাজেই আমরা দেখতে পাচ্ছি ঋণাত্মক বাস্তব সংখ্যা দিয়ে যদি আমরা গুণ বা ভাগ করি, তাহলে অসমতার চিহ্নটি পরিবর্তিত হয়। গ্রেটার দেন চিহ্নটি এখানে লেস দেনে রূপান্তরিত হয়েছে। এবং এই
সূত্রটি আমাদের, এই রুলটি আমাদের অনেক বেশি ব্যবহৃত হয়। এরপরে আমরা 5 নম্বর অসমতার রুল পড়ব। 5 নম্বর অসমতার সূত্র 5 নম্বর, এটি পড়ব। অসমতার উভয় পক্ষকে যদি ধনাত্মক অবস্থায় আমরা বর্গ করি তাহলে অসমতার চিহ্নটি বা অসমতার দিকটি অপরিবর্তিত থাকবে। যদি আমরা অসমতার উভয় পক্ষকে ধনাত্মক অবস্থায় বর্গ করি, অর্থাৎ a গ্রেটার দেন b হলে আমরা যদি বর্গ করতে চাই তাহলে স্কয়ার গ্রেটার দেন b স্কয়ার হবে এবং এক্ষেত্রে চিহ্নটি অপরিবর্তিত থাকবে। এরপরে আমরা 6 নম্বর সূত্রে যাব। অসমতার উভয় পক্ষকে বিপরীতকরণ যদি আমরা করি তাহলে অসমতার চিহ্ন বা দিকটি এবারে পরিবর্তিত হবে। যেমন a গ্রেটার দেন b হলে এখন যদি আমরা এটাকে বিপরীতকরণ করি তাহলে হবে 1/a এবং b কে বিপরীতকরণ করলে হবে 1/b এবং এক্ষেত্রে চিহ্নটি পরিবর্তিত হয়ে লেস দেন হয়ে যাবে বা অসমতার দিকটি পরিবর্তিত হবে। এরপরে আমরা পড়ব 7 নম্বর রুলটি। অসমতার পক্ষ পরিবর্তন করলে তার দিক পাল্টে যায়। যেমন অসমতার পক্ষ অর্থাৎ বাম পক্ষ যদি ডান পক্ষে চলে যায়, পক্ষ পরিবর্তন করলে তার দিক বা অসমতার চিহ্নটি বদলে যাবে, তার দিক বদলে যাবে। অর্থাৎ যদি a গ্রেটার দেন b হয় তাহলে আমরা লিখতে পারবো অতএব b লেস দেন a। এখানে a ছিল বাম পক্ষে, পরিবর্তিত হয়ে a ডান পক্ষে চলে গেল, যার কারণে এখানে অসমতার দিকটি পরিবর্তিত হলো, গ্রেটার দেন লেস দেনে পরিণত হলো। এইবারে আমরা পড়ব অসমতার সমাধান। আমরা অসমতার সমাধান আমরা কিভাবে করব? অসমতার সমাধান আমরা অনেকটা সমাধান সমীকরণের সমাধানের মতোই করব, তবে কিছু ক্ষেত্রে আমরা অসমতার সূত্রগুলি এখানে প্রয়োগ করব। অসমতার সমাধান, অসমতার সমাধান আমরা ধরে নিব, আমরা জানি সমাধানের ক্ষেত্রে অবশ্যই বাম পক্ষ এবং ডান পক্ষ থাকবে এবং এক্ষেত্রে সমান চিহ্ন না হয়ে গ্রেটার দেন অর লেস দেন থাকতে পারে। যেমন আমরা একটা খুব সহজ এক্সাম্পল দিতে পারি। এক্সাম্পল 1, 3x minus 4, 3x minus 4 less than 8। এই অসমতাটির সমাধান আমরা কিভাবে করব? বা সবসময় খেয়াল করবে এই অসমতার ক্ষেত্রে যোগ বা বিয়োগ ধনাত্মক কোনো সংখ্যা যদি আমরা ধনাত্মক বা ঋণাত্মক যে কোনো সংখ্যা যদি আমরা যোগ বা বিয়োগ করি তাহলে আমাদের উভয় পক্ষ থেকেই সেটি যোগ বা বিয়োগ করতে হবে। অর্থাৎ আমরা x সম্বলিত যে সংখ্যাটি থাকে শুধুমাত্র আমরা বাম পক্ষে সেটাই রাখবো। এটি রাখার জন্য আমাদের এখন উভয় পক্ষকে -4 দ্বারা যোগ করতে হবে। 3x -4 প্লাস 4, তাহলে এই 4 কেটে যাবে। যেহেতু বাম পক্ষে আমরা 4 যোগ করেছি আমাদের ডান পক্ষেও 4 যোগ করতে হবে এবং এখানে আমরা লিখব উভয় পক্ষকে 4 দ্বারা যোগ করি, অথবা উভয় পক্ষে 4 যোগ করে, বা 3x less than 12। এখন আমরা এই 3টাকে এখন আমাদের সরাতে হবে।
এইবারে আমরা যদি উভয় পক্ষকে যে কোনো সংখ্যা দিয়ে আমরা গুণ বা যে কোনো এক পক্ষকে যদি আমরা কোনো একটি সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করি, তাহলে অপর পক্ষকেও সেই একই সংখ্যা দিয়ে আমাদের গুণ বা ভাগ করতে হবে। এবং এক্ষেত্রে যদি আমরা ধনাত্মক কোনো সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করি, তাহলে আমাদের চিহ্নর কোনো পরিবর্তন হবে না। এক্ষেত্রে আমরা এক্ষেত্রে 3 দ্বারা যদি ভাগ করি বাম পক্ষকে, তাহলে এখানে শুধুমাত্র x চলে আসবে। এখন আমরা 3 দ্বারা ভাগ করি, তাহলে হবে 3x/3 less than 12/3। এবং এখানে লিখতে হবে আবারও উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করে, বা এখানে যেহেতু আমরা +3 দ্বারা ভাগ করেছি, এর জন্য চিহ্নের কোনো পরিবর্তন হবে না, কিন্তু মাইনাস দিয়ে ভাগ করলে আমাদের এখানে দিকটা বা চিহ্নটা পরিবর্তিত হয়ে গ্রেটার দেন হয়ে যেত। এখন আমরা লিখবো x less than 4। তাহলে এটি হবে সমাধান। অতএব নির্ণেয় সমাধান x less than 4, এটি অ্যান্সার। এখন আমরা আরেকটি এক্সাম্পল করব, যেখানে অসমতা এবং সমতা চিহ্ন, দুই চিহ্নই একই সাথে থাকবে। যেমন 8x, অঙ্ক এভাবেও আসতে পারে 3/2 less than or equal to 9x plus 4। ধনাত্মক কোন সংখ্যা দিয়ে বাম পক্ষ এবং ডান পক্ষকে যখন আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ করব, তখন সমীকরণের মতোই আমাদের সমাধান করতে হবে। বা এখানে খেয়াল করে দেখো, এটা ভগ্নাংশ আছে, আমরা যদি লসাগু করি তাহলে 2 নিচে আসবে, উপরে হবে 16x plus 3। আমরা চিহ্নটা একই রাখবো, একই রেখে আমরা সমাধান করতে থাকবো। বা এখন এইখানে যদি আমরা 4 দ্বারা যদি আমরা এখানে গুণ করি, 2 দ্বারা যদি আমরা এখানে গুণ করি, তাহলে আমরা পাবো উভয় পক্ষকে এখন উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে 2 into 16x plus 3 less than or equal to 2 into 9x plus 4। উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে, যেহেতু +2 দ্বারা আমরা গুণ করছি, এই জন্য আমাদের চিহ্নটা একই থাকবে। বা 2 কেটে যাবে, 16x plus 3 less than or equal to 18x plus 8। এখন অঙ্কটিতে ভগ্নাংশ অংশটি চলে গেছে। এবারে আমরা সহজ নিয়মে অঙ্কটি করব। খেয়াল করে দেখো, এখানে 16x এবং 18x, এই x সম্বলিত সংখ্যাটি আমরা বাম পক্ষে নিয়ে আসবো। 16x minus 18x plus 3 less than or equal to 8। বা minus 2x plus 3 less than or equal to 8। বা এখন উভয় পক্ষকে আমরা যদি -3 দ্বারা বিয়োগ করি, 3 দ্বারা বিয়োগ করি, 2x plus 3 minus 3 less than or equal to 8 minus 3। আমরা লিখবো উভয় পক্ষ হতে 3 বিয়োগ করে, উভয় পক্ষ হতে 3 আমরা বিয়োগ করব। এরপরে লিখবো বা -2x less than or equal to 5।
অতএব 2x, এখন উভয় পক্ষকে আমরা -2 দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের বাম পাশে শুধু x চলে আসবে, এবং এই ক্ষেত্রে যেহেতু আমরা ঋণাত্মক সংখ্যা দিয়ে ভাগ করব সাথে সাথে চিহ্নটিও আমাদের পরিবর্তিত হয়ে যাবে। তাহলে আমরা লিখব -2x ভাগ করব আমরা -2 দ্বারা। এখন আমাদের চিহ্নটা পরিবর্তিত হয়ে গ্রেটার দেন অর ইকুয়াল টু হবে 5 - 2। আমরা লিখব উভয় পক্ষকে -2 দ্বারা ভাগ করে, বা x greater than or equal to -5/2। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় সমাধান x greater than or equal to -5/2। এটি হবে আমাদের অ্যান্সার। অনেক সময় আমাদের এক্সাম্পলগুলি অন্যরকমও হতে পারে, যেমন আমরা আরেকটি এক্সাম্পল দিব। এতক্ষণ আমরা যে অসমতা সমাধান শিখলাম সেটি অনেকটাই সমীকরণের সাথে মিল আছে, শুধুমাত্র যখন আমরা মাইনাস চিহ্নযুক্ত কোনো বাস্তব সংখ্যা দ্বারা ভাগ বা গুণ করি সেই সময় শুধু আমাদের অসমতার চিহ্নটি পরিবর্তিত হয়। এইবার আমরা একটু কঠিন নিয়মে যাব, যেমন আমরা মিডল টার্ম করতে পারি। যদি কোনো অসমতা দ্বিঘাত হয় তাহলে কি হবে? এক্সাম্পল 3, অসমতা যদি দ্বিঘাত হয় 3x² - 4x - 4 <0। এই অসমতাটির সমাধান আমরা মিডল টার্ম দিয়ে করব, অর্থাৎ অনেকটাই সমীকরণের মতোই আমরা সমাধান করব, শুধু চিহ্নটা আমরা অসমতার চিহ্ন এখানে বসাবো। বা 3x² আমরা যদি মিডল টার্ম করি তাহলে হবে 3 × 12। 12কে যদি আমরা লসাগু করি তাহলে 6 × 2 = 12। এক্ষেত্রে আমরা -4 পাবো যোগ এবং বিয়োগ করে। আমরা সমতার মতোই সমাধান করব, শুধু চিহ্নটা লেস দেন বা গ্রেটার দেন যেটাই থাকুক সেটি বসাবো। 3x কমন নিলে হবে x - 2 + 2 কমন নিলে হবে x - 2 < 0, বা x - 2 × 3x + 2 <0। অতএব এখানে অসমতার অ্যান্সার হবে 2টি, অর্থাৎ x এর মান হবে 2টি। অতএব হয় x এর মান হবে x - 2 <0 হবে, অথবা 3x + 2 <0 হবে, বা আমরা এখান থেকে পাবো x +2, x হচ্ছে 2 লিখবো, বা 3x + 2 - 2 -2, উভয় পক্ষ হতে আমরা -2 বাদ দিয়েছি, বা 3x -2। এখন আমরা লিখবো বা আমরা যদি উভয় পক্ষকে 3 দ্বারা আমরা যদি ভাগ করি তাহলে এখানে শুধু x চলে আসবে, তাহলে 3x / 3 -2/3, বা x -2/3। তাহলে আমরা x এর কয়টি উত্তর পেলাম? x এর আমরা 2টি উত্তর আমরা পেলাম। অতএব নির্ণেয় সমাধান হবে, অতএব নির্ণেয় সমাধান x এর মান 2 হবে, অথবা x -2/3 হবে, এটি অ্যান্সার। আবার অসমতার অঙ্কটি পরমান চিহ্ন সহকারে আসতে পারে সমাধানের ক্ষেত্রে, যেমন
একটি অসমতা যদি 2x মাইনাস 1 এভাবে যদি দুই পাশে বার দেওয়া থাকে তাহলে আমরা পরম মান বলি। গ্রেটার দেন অর ইকুয়াল টু 3 যদি হয় তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করব? আমরা জানি পরম মান চিহ্ন যদি থাকে তাহলে যে পক্ষের সাথে থাকুক না কেন সে পক্ষের মান একবার প্লাস ধরতে হবে এবং একবার মাইনাস ধরতে হবে। এখন প্রথমে আমরা লিখব দেয়া আছে 2x মাইনাস 1 পরম মানের চিহ্ন গ্রেটার দেন অর ইকুয়াল টু 3, বা এটিকে আমরা লিখতে পারি প্লাস মাইনাস 2x মাইনাস 1 3, অর্থাৎ বাম পক্ষকে আমরা একবার প্লাস ধরে করব আর একবার আমরা মাইনাস ধরে করব, তাহলে আমরা x এর দুটি মান পাবো, সেই দুটি মানই হবে অ্যান্সার। প্রথমে আমরা ধনাত্মক চিহ্ন বিবেচনা করে আমরা লিখব 2x minus 1 greater than or equal to 3, বা 2x minus 1 plus 1 greater than or equal to 3 plus 1 উভয় পক্ষকে এক দ্বারা যোগ করি। আমরা এইভাবে আস্তে আস্তে শুধু x বাম পক্ষে নিয়ে আসব, বা 2x greater than or equal to 4, এইবারে আমরা 2 দ্বারা ভাগ করব, তাহলে আমরা শুধু x পাবো, বা 2x by 2 greater than or equal to 4 by 2। আগের মতোই উভয় পক্ষকে আমরা 2 দ্বারা ভাগ করেছি, 2 দ্বারা ভাগ করি, এরকম লিখে আমাদের অঙ্কটা করতে হবে, বা x greater than or equal to 2, আমরা x এর একটি মান পেলাম। এইবারে আমরা x এর আরেকটি মান পাবো ঋণাত্মক মান বিবেচনা করে। আমরা লিখবো আবার ঋণাত্মক চিহ্ন বিবেচনা করে আমরা এইখানে এবারে চলে আসবে মাইনাস। এখন আমরা মাইনাস চলে আসলে ভিতরটা হয়ে যাবে মাইনাস 2x প্লাস 1 minus 2x plus 1 greater than or equal to 3। এখন আমরা উভয় পক্ষ হতে 1 আমরা বিয়োগ করব, 3 minus 1, বা 1 বিয়োগ করে এরপরে আমরা লিখব minus 2x greater than or equal to 2, বা এবারে শুধু x পেতে গেলে আমাদেরকে বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষকে আমাদের -2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা লিখব উপরে -2x প্লাস x পেতে গেলে নিচে আবার -2 গ্রেটার দেন অর ইকুয়াল, যেহেতু আমরা মাইনাস চিহ্ন দিয়ে আমরা ভাগ করছি, এবারে চিহ্নটা আমাদের পাল্টে যাবে, 2 minus 2, আমরা লিখব উভয় পক্ষকে -2 দ্বারা ভাগ করে পাই, বা এবার আমাদের বাম পক্ষে x চলে আসলো less than or equal to হবে -1। তাহলে খেয়াল করে দেখো আমরা এখানে x এর দুটি মান পেলাম,
এটি হবে প্রদত্ত অসমতার অ্যান্সার বা সমাধান, অর্থাৎ নির্ণেয় সমাধান। এক্স এর মান একবার হবে গ্রেটার দেন অর ইকুয়াল টু 2, অথবা আবার হবে বা আমরা লিখব এক্স এর মান আবার হবে লেস দেন অর ইকুয়াল টু -1। এটি হবে অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখলাম সহ সমীকরণের সমাধান যখন সমীকরণের সংখ্যা হবে 3টি, এবং আমরা শিখলাম অসমতা কাকে বলে, অসমতার ধর্ম বা নিয়ম এবং অসমতার সমাধান। পরবর্তী ক্লাসে আমরা শিখব অর্থনীতিতে সমীকরণের প্রয়োগ। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।